সকালে যা আন্দাজ করেছি, যা বলেছি সেটাই হয়েছে। এই হাসনাত আবদুল্লাহরে মোটামুটি ওখানে একটা আটকে রাখার দরকার ছিল। এই হাসনাত আবদুল্লাহ ওখানে একটা কি শুরু করছে দেখেন। সে এমন একটা পাঞ্জাবি পরে আজকে গেছে, তার এই পাঞ্জাবির লুকটাই একটু অন্যরকম ছিল। মনে হয়েছে যেন এ যে কী একটা করে ফেলবে। ঠিক সেটাই করলো, যে রাষ্ট্রপতি যখন ভাষণ দিল সে মোটামুটি একটা পুরো স্লোগান শুরু করে দিল। এবং আপনাদেরকে একটু দেখাই, দেখেন ভিডিওতে লাইভে এসে মানে ভিডিওর মাধ্যমেও বলছে যে গেট আউট চুপ্পু। শুধু তিনি একা না, আমির হামজা, তারপরও এই যে আরেকজন জামাতের যিনি ছিলেন এমপি তিনি, তো মোটামুটি এরা একটা বেতাল অবস্থা করে ফেলছে। রাষ্ট্রপতি যখন ভাষণ দিছে তারা ওয়াকআউট করছে, জামাত ইসলাম সহ বিরোধী দল যারা ছিল তারা। ওদিকে প্রধানমন্ত্রী সে টেবিল চাপড়িয়ে অভিবাদন জানালো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যখন বিরোধী দল এই যে স্লোগান দিয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে বের হয় তখন তিনি মুচকি হাসি দিলেন। আপনারা দেখে নেন, আপনাদের দেখাচ্ছি। তো এই হলো বিষয়। সংসদটা একটা যে কি হয়েছে, একদিকে রসালো, একদিকে প্যাথেটিক, মানে একদিকে হাস্যরস, আজকে সবই ছিল। এদিকে যে নাহিদ ইসলাম এবং জামাতের আমির তারা মোটামুটি বাহিরে এসে সেই রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে তারা বলতে থাকলো। ওদিকে সরকারি দল রাষ্ট্রপতির ভাষণ শুনছে এবং রাষ্ট্রপতিকে অভিবাদন জানিয়েছে। তো এই ছিল আজকের সংসদের অবস্থা, যেখানে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এরা মোটামুটি একটা ওখানেও স্লোগানের একটা মাঠ তৈরি করে ফেলছে, যেখানে তারা রাষ্ট্রপতি সাহেব চুপ্পুকে মেনে নিতে পারেনি। ওদিকে সরকারি দলও আবার তাদের কথার প্রত্যুত্তর দিয়েছে যে তারা তো উপদেষ্টা হওয়ার সময় এই রাষ্ট্রপতির মাধ্যমেই শপথ নিয়েছিল, এখন তারা কেন স্ববিরোধী। সাংবাদিকদের বলছে যে আপনারাই প্রশ্ন করেন তাদের, মানে যে কী একটা অবস্থা।